নোয়াখালীতে কমছে না আলুর দাম, দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকটও। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, সয়াবিন তেলের সংকটের কি কারণ, আলুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। তা আপনি সকাল থেকে এই বাজারের ঘুরে যে চিত্রটি আমি দেখতে পেয়েছি, আসলে এখানে যে বেশ গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আলুর বাজারে একটি অস্থিরতা বিরাজ করছে। তো যেটি জানতে পেরেছি যে আসলে বাজারে নতুন আলু আসার সাথে সাথে পুরানো আলু রয়েছে, তারপর নতুন আলু আসার পরও কিন্তু বাজারে আলুর দামে তেমন একটা হেরফের হয়নি, বরং আলুর দাম আরো বেড়েছে বলে আমরা ক্রেতাদের সূত্রে জানতে পেরেছি। তো আজকের বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে প্রতি কেজি পুরানো আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে এবং নতুন আলু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। তো আসলে যেটি এই যে সূত্রে জানতে পেরেছি যে আলু বিক্রেতা যারা আছে তারা বলেছে যে তারা পাইকারি আড়ত থেকে যে দামে আলু কিনছে তারাই কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে। ক্রেতার সাথে পরিবহন খরচ এবং শ্রমিক মজুরি মিলিয়ে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন আলু বিক্রেতার সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে গত এক সপ্তাহ থেকে নোয়াখালীতে আলুর বাজার খুব অস্থিরতা বিরাজ করছে কেন এবং কি কারণে আলুর দাম বেশি 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 বলে আপনার কাছে মনে হচ্ছে? আমরা এখান থেকে তো কিনি আলুটা আমাদের কিনে হচ্ছে ৬৫ টাকা, আমরা খুচরা মূল্য বিক্রি করতেছি ৭০ টাকা। নতুন আলুটা কিনে হচ্ছে ৯০ টাকা, বিক্রি করতেছি ১০০ টাকা। এক বছরে ১০ কেজি ২০ কেজি ছোট আলু বাড়িয়ে দিচ্ছে, এটা আমাদের অনেক ঘাটতি যাচ্ছে। কিন্তু আমরা জানি যে নতুন আলু বাজারে আসার পরে তো পুরনো আলুর দামের কমার কথা, কিন্তু কেন কমেনি বলে আপনি মনে করছেন? নতুন আলুটা যখন চাপ দিয়ে বাইরে দিচ্ছে না, বাইরে এলে না নতুন আলুটা বাইরে এলে তার আলুটার দামটা কম, নতুন আলুটা বাইরে দিচ্ছে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এই বিক্রেতা, আসলে যে নতুন আলু বাজারে এলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নেই, এর কারণে আলুর দামের উপরে একটি প্রভাব পড়ছে। তো আমি একজন ক্রেতার সাথে এই বিষয়ে কথা বলবো যে আপনার কাছে বাজার আলুর দাম কি বেশি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলুর দাম কত করে রাখছে? আমার তো আগেও যেরকম রেট ছিল এখন রেট তো তেমন কমতেছে না, আলুর দাম তো কমে না, এখন তো সিজন, এখন তো কমার কথা, কিন্তু দাম কমতেছে না। আমরা সবাই হতাশার ভিতরে আছি। প্রশাসনের কাছে আলুর বাজার মনিটরিং ব্যাপারে কোনো দাবি আছে কিনা? আমাদের মনে হয় যারা ব্যবসায়ীরা যারা একটু মানে ওই হিসাবে দামটা কমায় নিয়ে আসতে পারে তাহলে আমাদের জন্য একটু সুবিধা, আমাদের মধ্যবিত্ত যারা গরিব শ্রেণীর লোক তার জন্য একটু সুবিধা। আমরা খুব হিমশিম খেয়ে আছি বাজারে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে বাজারে আলুর দামের যদি পর্যাপ্ত প্রশাসনিক মনিটরিং করা হয় তাহলে আলুর দাম হয়তো কিছুটা ক্রেতাদের নাগালের বাইরে আসবে। তবে এক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি যে নতুন আলু এবং পুরনো আলু দুটোই কিন্তু ক্রেতাদের প্রায় নাগালের বাইরে রয়েছে। অপরদিকে যে নোয়াখালীতে সয়াবিন তেলের একটি সংকট দেখা দিয়েছে বাজারে, যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বাজারে না থাকায় ক্রেতাদের মধ্যে সয়াবিন তেলের একটি সংকট বিরাজ করছে। তবে এক্ষেত্রে যারা তেল বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় বাজারে সয়াবিন তেলের উপর একটি প্রভাব পড়ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চলে যাব বগুড়াতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি বগুড়ার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সুজন, ধন্যবাদ আপনাকে। ষড়ঋতুর এই বাংলাদেশে এখন চলছে শীতকাল। প্রকৃতি আমাদের দুই হাত উজাড় করে দিলেও মুনাফাখোর ব্যবসায়ী এবং তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু সারা বছরই বলা যায় কম বেশি অস্থির থাকে বাজার। এবং উত্তরের প্রাণকেন্দ্র হওয়ায় বগুড়ার উপরে কিন্তু শুধু বগুড়ার 12টি উপজেলা নয়, আশেপাশের কয়েক জেলার মানুষ কিন্তু বিভিন্ন পণ্যের জন্য নির্ভরশীল। বগুড়ার বাজারে এখন একদিকে যেমন চালের মৌসুমের শেষ দিকে এবং নতুন মৌসুমের শুরুতে চালের বাজারেও আমরা দেখছি অস্থিরতা। প্রতি কেজি চালে কিন্তু আজকেও 3 থেকে 4 টাকা কেজিতে কিন্তু চালের দাম বেড়েছে। আটাশ চাল এখন গিয়ে ঠেকেছে 68 টাকা, কাটারি বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকা কেজিতে। অন্যদিকে বাজারে হঠাৎ করে কৃত্রিম সংকট তৈরি হয়েছে ভোজ্য তেলের প্যাকেটে। বাজারে কিন্তু গেল কয়েকদিন থেকেই মিলছে না তেলের কোনো প্যাকেট, কোনো ব্র্যান্ডের কিন্তু প্যাকেট জাত তেল কিংবা বোতলজাত তেল কিন্তু বাজারে নেই। এই জন্য চাপ পড়েছে
কিন্তু খোলা সয়াবিন তেলের ওপরে বাজারে কিন্তু এখন সাধারণ মানুষ নির্ভর করছে এই খোলা তেলগুলোর উপরে। বাজারে বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকা লিটারে এবং সরিষার তেলের লিটার ঠেকেছে 180 টাকা কেজিতে। বাজারে আমরা অনেকগুলো দোকানেই খোঁজ নিয়েছি, কোনো দোকানেই কিন্তু আমরা প্যাকেটজাত এবং বোতলজাত সয়াবিন তেল কিন্তু আমরা পাইনি এবং এই সংকট কিন্তু চলছে কয়েকদিন থেকেই। তারা যেটি বলছে যে তারা নিজেরাই মাল পাচ্ছে না, তাহলে তারা ক্রেতাদের কাছে বিক্রি করবে কিভাবে। আসলে ইশিকা, আমি যদি শীতকালীন সবজির বাজারেরও একটু খবর আপনাকে দিই, বগুড়া থেকেই কিন্তু সবজি উৎপাদনের শীর্ষের একটা জেলা এবং এই জেলা থেকেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু সবজি যায় এবং এবারের মৌসুমে আলুর বাজার কিন্তু শুরু থেকেই ছিল বেশ চড়া। বগুড়ার খুচরা বাজারে আলুর দাম ঠেকেছে এখন 80 টাকা কেজিতে এবং আলুর যে বাজারের অস্থিরতা এবার কিন্তু শুরু থেকেই ছিল এবং আলু যারা মজুত করেছিল, আলু যারা সিন্ডিকেট করেছিল, তারা কিন্তু এবার দ্বিগুণেরও বেশি লাভ করেছে। এবং শীতকালীন সবজির যে বাজারে কিন্তু শীতকালীন সবজির এখন পর্যাপ্ত আমদানি রয়েছে। তবে ব্যবসায়ীদের একটি অভিযোগ, যেহেতু বগুড়া থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সবজি পৌঁছানো হয়, যেই কারণে অন্যান্য জেলার চাহিদা পূরণ করতে গিয়ে এই বগুড়ার যে লাখো মানুষের যে চাহিদা, সেখানে গিয়ে তারা পণ্যের সংকটে পড়ে যায়, যে কারণে সবজি উৎপাদনের শীর্ষ একটি জেলা হওয়া সত্ত্বেও এই জেলায় কিন্তু বর্তমানে শীতকালীন সবজির দামও বেশ চড়া। বাজারের এই ঊর্ধ্বমুখী যে দাম, সেই দাম নিয়েই কিন্তু রয়েছে ক্রেতাদের মাঝে নানা অসন্তোষ এবং বিক্রেতারাও পর্যাপ্ত পণ্য না পাওয়ার কারণে তারাও কিন্তু আসলে স্বস্তির সাথে বেচা কেনাও করতে পারছে না। বগুড়ার রাজাবাজার থেকে ভোজ্য তেলের সংকট সহ চাল এবং আলুর বাজারের যে ঊর্ধ্বমুখী দাম দর, তা নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। বগুড়া এবং নোয়াখালীতে আলুর দাম এবং সেই সঙ্গে সয়াবিন তেলের সংকট নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।